ইফতারে যাদের ভাজাভুজি ছাড়া চলে না, আজকের রেসিপিতে থাকছে ইফতারের জন্য মাত্র 10 মিনিটের তৈরি ডিমের চপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোমো কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব মুচমুচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। এই চপগুলি খেতে হয় অসম্ভব মজার। আপনারা ইফতারে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা বানানো খুবই সহজ। আপনারা চাইলে ইফতারের আগ মুহূর্তে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2টি সিদ্ধ ডিম নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলি মাঝ বরাবর কেটে 4 পিস করে নেব। ডিমগুলি আমি কেটে নিয়েছি। ওদিকে চপ তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে জলটা দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো চালের গুঁড়া। এতে চপগুলি অনেক মুচমুচে হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার শুকনো চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নেব। চপ তৈরি করার জন্য মিশ্রণটা আমার পুরো রেডি। এখন এক পিস ডিম নিয়ে ভালো করে কোট করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে চপগুলি কোট করতে হবে। ওদিকে চুলে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, চুলার আঁচটা হাই হিটে রেখে। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে সবগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলি চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 বার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে বাকি সবগুলি আমি চপ ভেজে নেব। যেহেতু রমজান মাসে আমাদের হাতের কাছে সময় খুবই কম থাকে, আপনারা চাইলে ইফতারের আগ মুহূর্তে এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। দেখুন একইভাবে বাকি সবগুলি চপ আমি তৈরি করে নেব। সবগুলি চপ বা পাকোড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে ডিমের চপগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানে